আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখেন, এই যে গাছটা কি সুন্দর ম্যাজেন্টা কালারের বাগান বিলাস ফুল হয়েছে। একদম গাছটা জোরে ফুল ফুটেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মনে হচ্ছে বসন্ত আমার ছাদের উপরে এই কর্নারটাই চলে এসেছে। খুবই সুন্দর লাগছে। এই গাছটায় যখন ফুল ফুটে তখন তাকিয়ে থাকতেই ইচ্ছে করে। বিকেলে ছাদে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, আর এই যে দেখেন আমার সূর্যমুখী কি সুন্দর লাগছে। ফুল কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে এদিকে দেখো গোলাপ ফুটছে, যে দেখো গোলাপগুলো, এই যে একদম অনেক গোলাপ ফুটেছে মাশাআল্লাহ। আর এই কালারটা দেখো কি সুন্দর লাগতেছে, একসাথে দুইটা। হ্যাঁ, কি ভালো লাগতেছে গোলাপগুলো। এই ফুলগুলো দেখেই না মনে শান্তি লাগে। দেখেন পেঁয়াজ পাতা কত বড় হয়েছে। হ্যাঁ, সেদিন লাগাইছি, কিন্তু এটা নতুন লাগাইছি। দেখেন কত সুন্দর বড় হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে কলা মরিচ, দেখেন কত বড়। হ্যাঁ, কলা মরিচ। আর এই লেটুস পাতাও দেখেন কত বড় হয়ে গেছে। এগুলো তুলতে হবে আমাদের। হ্যাঁ, আর ওই যে ওইখানে টমেটো, চেরি টমেটো অনেক পাকছে কিন্তু। আর এই যে বোম্বাই মরিচগুলো এই পেকে গেছে, আমি একটু তুলে ফেলি। হ্যাঁ, খুব মজা এটা খেতে, তাই তুলে নিলাম। পেকে গেলে তো নষ্ট হয়ে যাবে না গাছে, তাই তুলে ফেললাম। এই তো। আর এত ঝাল এটা, ভাতের সাথে খেতে দারুণ মজা। আর এই দেখো আমার সিম, দেখছো? আর একটু বড় হোক, তারপর আমি সিমগুলো তুলবো। মাশাআল্লাহ। আর এই ছোট্ট গাছে দেখো বটবটি ধরছে, এই যে। হ্যাঁ, এইখানেও ধরছে। হ্যাঁ, এটাই শান্তি, অ্যাকচুয়ালি ছাদ বাগানে এটাই শান্তি। কলা মরিচগুলো অনেক বড় হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। একদমই মাটির সাথে লেগে আছে মরিচটা, তাই আমি কেটে নিতে বাধ্য হলাম। দেখেন কত বড় কলা মরিচ। গাছে আরও কতগুলো কলা মরিচ ধরেছে, ওইগুলো বড় হোক, তাই আমি এই বড়গুলো তুলে নিচ্ছি। এই তো আজকে ছাদ বাগানের সফলতা, আমার হাতে কলা মরিচ। আর কি রান্না করেছি চলেন দেখি। চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে মটরশুঁটি দিয়ে মাছের তরকারি রান্না করব। আর বেগুন ভাজা হচ্ছে, তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে, একসাথে দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা বেছে নেব। বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মটরশুঁটি বেছে নিলাম, মাছটাও হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে আমাদের ছাদ বাগানের চেরি টমেটো, লিটল লিটল, এগুলো আস্তেই দিব। এটাও ছাদ বাগানের টমেটো, একটু কাঁচা পাকা টমেটো আমি এই মাছের তরকারিতে দিয়ে দেব। গরম গরম ভাতের সাথে তেলাপিয়া মাছের ভাজা, বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। তরকারি রান্নার জন্য আমি মাছগুলো ভেজে নেব। একটু তেল দিয়ে দিলাম। মাছটা হালকা ভেজে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, এখন হলুদ ফাঁকি দিয়ে দিব, শুকনো মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি,
আর দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি 1 চামচ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর মটরশুঁটি, ছাদ বাগানের টমেটো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি, একটু ঝোলঝোলি থাকবে। এই তো হয়ে গেছে তরকারি রান্না করা। এরকমই একটু ঝোলঝোল থাকবে, খেতে ভালো লাগবে। আর এই যে মাছ ভাজা আর বেগুন ভাজাও হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।